তো আমার পরম পতির কাছে যেতেই হবে। তবে দেহকে যখন ভালোবেসেছে, তোমার এই সংসারের উপর পড়ে রইল এই দেহ। আজ মনকে ডেকে বলছি, মন ওরে প্রাণ, যদি তুই গোবিন্দ সেবায় লাগিতে চাস, এই দেহ নিয়ে আর গোবিন্দ চরণে যাওয়া হবে না। যদি গোবিন্দ সেবায় লাগে দেহ ছেড়ে চলে এই দেহ ছেড়ে চলে যাবে, এবার দেহ ছেড়ে দেহ ছেড়ে চলে যাবে, একবার দেহ ছেড়ে চলে যাবে। এখন এই মহান আসলীলা কোনো ভাবে জায়গা নেই এখানে। শুধু প্রেম, আর প্রেমখানা কতখানি খাঁটি হলে নিজের দেহ ছেড়ে শুধু মন দিয়ে গোবিন্দ চরণে ব্রজগোপীগণ যখন মনকে বলছে, মন একবারে দেহ ছেড়ে উড়ে চলে যা, এই দেহ নিয়ে আর যাওয়া হলো না। অনেকক্ষণ ধরে সবকিছু নীরব হয়ে আছে। স্বামীগণ ভাবলেন কি ব্যাপার, এতক্ষণ কান্নার আওয়াজ পেলাম, হঠাৎ করে পাচ্ছি না। দরজা খুললো, দরজা খুলে দেখে ব্রজগোপীর ওই নিথর দেহটা হারানো আছে। কি বলছে গোপী? কি হলো তোমার? তুমি কথা বলছো না কেন? বৈষ্ণব পদকর্তা ডেকে বলছে, ওরে যাকে যার নাম ধরে একবার গোবিন্দ তার বসে তাকে দিতে পারে,